পুবালি পুবিস প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখন সামার ভ্যাকেশন চলছে, বাচ্চাদের ছুটি আছে স্কুলের, আর নেক্সট ইয়ার আমার ছেলে আইএসসি এক্সাম দেবে। তো এর মাঝে আর কোথাও বেড়াতে বেরোনোটা পসিবল হবে না, এই কারণে আমরা ভাবলাম এখন একটু ছোট্ট ট্রিপ করলে কেমন হয়। তো এই কারণে নর্থ বেঙ্গল যাবই ঠিক করলাম। কিন্তু নর্থ বেঙ্গলে এই মে মাসে কোথায় টিকিট পাবো? তাই আমরা ট্রেন টিকিট পাবো না জানি, তাই আমরা বাসে যাওয়া ঠিক করলাম, স্লিপার বাসে। আমি আগে কখনো স্লিপার ভলভো বাসে কখনো ট্রাভেল করিনি, তো এবারে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি আমরা ভলভো স্লিপার বাসে গেছি, তাও আবার সরকারি বাস, মানে এনবিএসটিসির ভলভো স্লিপার বাসে। তো আমার কেমন লাগলো, কিভাবে গেলাম বা বাসটা কেমন ছিল, এই সমস্ত এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। মে মান্থের লাস্ট উইকে তাই লাগেজ গুছিয়ে চললাম আমরা নর্থ বেঙ্গল। একটা ক্যাব ভাড়া করে আমরা স্প্ল্যানেড পর্যন্ত যাব, স্প্ল্যানেড থেকে আমরা বাস ধরব। আমাদের যাওয়ার টিকিট কাটা হয়েছে এনবিএসটিসির 9600 স্লিপার ভলভো বাসে। আমি এর আগে কখনো স্লিপার বাসে জার্নি করিনি, তাই আমি এই জার্নিটার ব্যাপারে ভীষণ এক্সাইটেড ছিলাম। বাসটির ডিপার্চার টাইম ছিল এসপ্ল্যানেড থেকে রাত্রি 8টা নাগাদ, আর শিলিগুড়ি অ্যারাইভাল টাইম ছিল সকাল 8টা থেকে 8:30 নাগাদ। আমরা বরানগর থেকে ক্যাব নিয়ে স্প্ল্যানেড পৌঁছলাম 7টা নাগাদ। এখন আছি আমি স্প্ল্যানেড মেট্রো গ্রিন লাইনের সামনে। এখানে একটা মাঠ আছে, এই মাঠে আপাতত আমরা লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছি। পরিচয় করে দিই, এটা আমার ছেলে ঋষি, এটা হলো শাশ্বতী, এটা হলো বাপ্পা, আচ্ছা, আর হচ্ছে কৌস্তাব, আর এই যে আমার হাজবেন্ড শুভাশিস। আর এটাই হলো আজকের আমাদের বাহন, এনবিএসটিসি 9600 স্লিপার ভলভো বাস। শহীদ মিনারের উত্তর দিকেই আছে এই বাস স্ট্যান্ড। গ্রিন লাইন মেট্রো স্টেশনের পাশেই এই বাস স্ট্যান্ড আছে, এখান থেকেই সমস্ত সরকারি বাসগুলো ছাড়ে। আমরা রেড বাস অ্যাপসের মধ্য দিয়ে এই বাসের টিকিট বুক করেছিলাম। এই বাসের কালার ছিল ব্লু আর হোয়াইটে। বাসটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর বাসের সামনে ভলভো লোগোটা, এটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এখন আমরা আমাদের বড় বড় লাগেজগুলো বাসের লাগেজ কম্পার্টমেন্টের মধ্যে রেখে দিলাম, আর ছোট ছোট কয়েকটা ব্যাগ নিজেদের সাথে নিলাম। ঠিক 7:30টায় আমরা বাসে উঠে পড়লাম। আমাদের বাসের ড্রাইভার অলরেডি কিন্তু বাসে উঠে পড়েছেন, আর এই ড্রাইভারই হলেন আমাদের আজকের বাস জার্নির হিরো। দীর্ঘ জার্নিকে কমফোর্টেবল করার জন্য বাসটিতে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। 2x1 লেআউটে বাথ সাজানো হয়েছে। বেডগুলো খুবই কমফোর্টেবল। প্রতিটি বাথেই প্রাইভেসি পর্দা ব্যবহার করা হয়েছে। শুয়ে শুয়ে বাইরের দৃশ্য দেখার জন্য রয়েছে বিশাল প্যানোরামিক উইন্ডো। এই ভলভো বাসগুলিতে প্রতিটি সিটের সাথে এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থাও করা আছে। প্রত্যেক বেডেই রাখা ছিল একটি করে পিলো কভার, বেডশিট, একটি ব্ল্যাঙ্কেট আর একটি করে জলের বোতল। প্রত্যেক বেডের সাথে যেমন একটা করে টিভি আছে, আর তার সাথে
প্রত্যেকটি বেডের সাথে একটি করে হেডফোনও আছে। প্রতি বেডের সাথে মোবাইল চার্জ করার জন্য আছে ইউএসবি পোর্ট, রিডিং লাইট, এসি ভেন্টস আর আছে ওয়াইফাই এর ব্যবস্থা। 8টা বেজে গেছে, আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন আমাদের বাচ্চারা আপার বার্থে চলে গেছে আর আমরা বসে আছি লোয়ার বার্থে। বাসটা এখন কোন কোন জায়গা দিয়ে যাবে সেটাই এখন শুভাশিস বলতে থাকছে। আমরা এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে গিরিশ পার্ক, ডান দিকে না বাঁদিকে? ডান দিকে ঘুরবো, ডান দিকে। আচ্ছা, সোজা যাব কাকুরগাছি, কাকুরগাছি থেকে হয়ে বাঁদিক হয়ে উল্টোডাঙ্গা হয়ে ভিআইপি রোড, সোজা ভিআইপি রোড ধরে আমরা যশোর রোড ধরে এয়ারপোর্টের পাশ দিয়ে গিয়ে আমরা মধ্যমগ্রাম, বারাসাত, কৃষ্ণনগর, মালদা হয়ে আমরা যখন কোথাও বেড়াতে যাই আমাদের মনটা ভীষণ খুশি খুশি থাকে, আর তখন এই সমস্ত জার্নিগুলোকে কিছু মনেই হয় না। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাতে বাস মাত্র দুবার থামে। একবার কৃষ্ণনগরে, যেখানে সকলে টয়লেট বা ডিনারটা সেরে ফেলতে পারে, আর একবার মালদার কাছাকাছি কোনো জায়গাতে। রাত্রিবেলা বাসের সব লাইটগুলো যখন অফ করে দেওয়া হয় আর ব্লু লাইটগুলো জ্বেলে দেওয়া হয়, কি সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। অনেকেই এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। আমার সহজে বাসের মধ্যে মুভমেন্টের কারণে ঘুম আসে না, তবে হ্যাঁ, ট্রেনের থেকে বাসের মুভমেন্টটা একটু তো বেশি হয়ই। রাত্রি 11টা নাগাদ কৃষ্ণনগরে একটি জায়গায় বাসটি দাঁড়ালো টয়লেট এবং ডিনার করার জন্য। আমরা অবশ্য ডিনার করিনি, কারণ কিনা আমরা ডিনার করে নিয়েছিলাম। তো 20 মিনিট মতো বাসটি দাঁড়িয়েছিল। যত রাত্রি বাড়ছিল বাসের স্পিড ততই বাড়তে থাকছিল এবং খুব তাড়াতাড়ি আমরা ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছিলাম। কিন্তু যত গন্ডগোল সব এই ফারাক্কাতে গিয়েই হলো। সেই যে বাস একবার দাঁড়ালো আর নড়াচড়া বন্ধ, এক জায়গায় কন্টিনিউয়াসলি 3 আওয়ার্স দাঁড়িয়ে থাকলো। 3 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরে যখন বাস চলতে শুরু করলো তখন প্রায় সকাল হয়ে গেছে। এখনো অনেকটা রাস্তা যেতে বাকি। আজকে আমাদের শিলিগুড়ি লেটে পৌঁছানোর পিছনে কিন্তু বাসের কোনো দোষ নেই, কারণ বাস খুব ভালো চলেছে। এনবিএসটিসির এই ভলভো স্লিপার বাসের যদি রিভিউ দেওয়া হয় তাহলে আমি বলবো যে ভীষণ ভালো এসেছে বাস, আর ড্রাইভার খুবই ভালো ছিলেন, এক্সপিরিয়েন্স ড্রাইভার ছিলেন বেশ। কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা ট্রাফিক জ্যামের, সেটাতে তো আর ড্রাইভারের কোনো হাত থাকে না বা বাসের কোনো প্রবলেম থাকে না। তবে একটা কথা আমি বলবো, বাসের এই সিট রিজার্ভেশনের সময় চেষ্টা করবেন সিটগুলো একটু এই চাকার ওপরের সিটগুলোকে একটু অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ ওই চাকার ওপরের সিটগুলো সামনে বা পিছনের দিকে একটু বেশি মুভমেন্ট করে, কম্পারেটিভলি মাঝখানের সিটগুলো একটু বেশি ভালো। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন এনবিএসটিসির বাসে ট্রাভেল করছি। তো বাসটা নিয়ে বেশ ভালো, সুন্দর, যেমন প্রাইভেট বাসগুলো হয়, ভলভো স্লিপার। তো সব কিছুই ঠিক ছিল, সুন্দর। শুধু যেটা হলো ফারাক্কাতে কালকে রাত্রে বেশ জ্যাম ছিল। আজকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে জার্নি শুরু করেছি কালকে রাত্রে এনবিএসটিসির বাসে, কারণ ট্রেনের টিকিট পাইনি। মে মান্থে ট্রেনের টিকিট পাওয়াটা খুব মুশকিলে। ঠিক টাইম মতোই ছেড়েছিল, টাইম মতোই যাচ্ছিল, ভালো রকম স্পিডও ছিল। মুশকিল হলো ফারাক্কায় এসে, রাত্রে তখন 2:30 বাজে ফারাক্কাতে এসে পৌঁছালো। কিন্তু সেই যে জ্যামে ফাঁসলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা জ্যামে ফেসেছিলাম। আর এর কারণে কি হয়েছে, আমাদের শিলিগুড়ি পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেল। এখনো প্রায়, এখন বাজে 11টা নাগাদ, 11টা বাজেনি, 10:30 বাজে। তো এখনো আমাদের পৌঁছাতে প্রায় আধ ঘন্টা মতো বাকি আছে, 40 মিনিটের কাছাকাছি বাকি আছে। তো এতটা জার্নি করে বেশ কষ্ট লাগবে বাস জার্নি করে, যদিও কমফোর্টেবল ছিল, শুয়ে বসে থাকায় থেকে শুয়ে যাওয়াই আছে, তাহলে একটু বেশ কষ্টই লাগে জার্নিটা।
এরপর আবার আমাদের যেতে হবে, এখন আমরা যাব শিটং। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই পেজটিকে মানে পুমিস প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নর্থ বেঙ্গল গেলাম, গিয়ে তারপরে কোথায় কোথায় বেড়াতে গেলাম সেগুলো আসছে আমার নেক্সট ভিডিওতে, দেখতে থাকুন।